38 দাগ। নদী ঘেরা এই বিরানচরের অবস্থান ফরিদপুর জেলায়। আজ আপনাদের গল্প শোনাবো এই সবুজ শ্যামলিমায় গ্রাম বাংলার মাঝে বসবাসকারী মানুষগুলোকে নিয়ে। প্রিয় বন্ধুরা, আজ আমরা দেখব প্রকৃতি ঘেরা এই 38 দাগের মানুষগুলোর জীবন ছবি। এই অপরূপ প্রকৃতির মাঝে সতেজ নিঃশ্বাসে কেমন চলছে তাদের জীবন। ভরা নদী, শান্ত অথচ প্রবল। খেয়াঘাটে দাঁড়িয়ে অপেক্ষায় মানুষ। কারো গন্তব্য চরের মাটি, কারো ফেরা শহরের জীবনে। নদীর ঢেউয়ের মাঝেই হঠাৎ দেখা মেলে কাঙ্ক্ষিত খেয়ার। ধীরে ধীরে কাছে আসে, যেন নদীর বুক চিরে এগিয়ে আসছে জীবনের এক নতুন গল্প। অবশেষে ছাড়ে খেয়া। ভরা নদীর বুকে ভেসে চলে নৌকা। গন্তব্য দুর্গম গাছপালায় ঘেরা 38 দাগ চর। পাশের দৃশ্যপটে মিশে যায় সবুজ জল আর বাতাসের শব্দ। নদীর দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে খেয়া ভেড়ে নদীর ঘাটে। চরের মাটি ছোঁয়ার সাথে সাথেই মানুষগুলো নেমে পড়ে ব্যস্ততার সাথে। যাত্রীরা একে একে পা রাখছেন চরের মাটিতে। নতুন যাত্রী ওঠে নৌকায়। তাদের গন্তব্য এবার শহর। নদী আবারও ডাকে। নৌকা ছুটে চলে তার পুরনো পথ ধরে। পেছনে রেখে যায় চর আর তার সাথে গল্পগুলো। আর তখনই চোখে পড়ে এক আলাদা দৃশ্য। কলার কাঁধি বোঝায় ঘোড়ার গাড়ি। ধুলিমাখা পথে দাঁড়িয়ে অপেক্ষায় যেন চরের প্রাণ। নৌকায় লোড হচ্ছে চরের মাটিতে ফলানো কলার কাঁধি। বাজারের পথে রওনা হওয়ার আগে এই ঘাটে জমে ওঠে জীবনের আর্থিক গল্পগুলো। চরের মানুষ শুধু ধান গমে সীমাবদ্ধ নয়, কলার চাষও হয় এখানে বেশ ভালো। তাই তো বাজারজাতকরণের জন্য কাঁধিসহ কলা সংগ্রহ করা হচ্ছে ঘোড়ার গাড়ির মাধ্যমে। মূলত এই আঁকাবাঁকা উঁচু নিচু বালিকাদময় মেঠো রাস্তায় কৃষিপণ্য বহনের একমাত্র মাধ্যম ঘোড়ার গাড়ি। আসসালামু আলাইকুম। চকে থেকে নিয়ে আসলেন? এই নদীর ওপারে যাবে। এদিকে কলার চাষ কেমন হয়? মোটামুটি ভালো। এগুলো কি আপনার, না আপনি শুধু বহন করতেছেন? কিনছেন? ও, আপনি কিনছেন? ঘোড়ার গাড়িও আপনার? হ্যাঁ। এগুলো কি আপনি আবার শহরে সেল করবেন নাকি? মানিকগঞ্জে যাবে। আপনার বাসা এখানেই? আচ্ছা, চলে যাইতেছে কি? ভয় পাইতেছে নাকি? মোহন মিয়ার হাটের এই পাশে? এদিকে কেমন, মানে কলার চাষ কেমন? লাভজনক? যাক, মাশাআল্লাহ। অনেকে বলে যে নদীর এই পারাপারে সমস্যা, এই সমস্যা, মানে এটা আপনারা কেমন মনে করেন? সমস্যার মধ্যে হলো খালি যে সিরিয়াস একটা রুগী হইলে ওই সময়টা সমস্যা, তাছাড়া আমরা একটু ভালো আছি। আচ্ছা, মানে একটা রুগীর জন্য সমস্যা, যে যাতায়াতের সমস্যাটা, তাছাড়া আপনারা সব মিলাই ভালো আছেন? সব মিলে ভালো। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। প্রচণ্ড গরম ও রৌদ্রতাপে ঘোড়াগুলো যখন নদীর ঘাটে পৌঁছায়, তখন তাদের একটু স্বস্তি দিতে নদীর স্নিগ্ধ শীতল পানিতে গোসল করাচ্ছেন ঘোড়ার চালকেরা। নদীর পানিতে গোসল শেষে ঘোড়াগুলোকে দেওয়া হয় পর্যাপ্ত পরিমাণে খাবার। পাশে দেখা মেলে কিছু মোটরসাইকেল, যেগুলো এখানকার প্রধান যাতায়াতের ভরসা।
ঘোড়ার টকবক শব্দ আর মোটরসাইকেলের শব্দ, এই দুয়ে মিলেই চরবাসীর প্রতিদিনের চলাচল। নদী পেরিয়েই যেন এক ভিন্ন জগতে প্রবেশ, যেখানে আধুনিকতা আর প্রাচীনতা পাশাপাশি হাঁটে। চরের মাটিতে পা দিয়েই বোঝা যায় এখানের জীবন মানে শুধু বেঁচে থাকা নয়, প্রতিদিনের সংগ্রামও। বিস্তীর্ণ চরের মেঠো পথ ধরে হাঁটতেই চোখে পড়ে সারি সারি ধান ক্ষেত আর চারিপাশে সবুজের সমারোহ। সবুজে সবুজে ভরে আছে চর, পাশেই বিস্তীর্ণ ভুট্টা ক্ষেত, বাতাসে দুলছে সোনালি শীষ। কাকা ভালো আছেন আপনি? আছি ভালো। এই ভুট্টার ক্ষেত কি আপনার? আচ্ছা, কতটুকু লাগাইছেন? 9.5 পাখি। 9.5 পাখি, মানে এটা যদি বিঘা হিসাব করা হয় তাহলে কতটুকু হবে? কয় বিঘা? বইকের হিসেবে হলো 9.5 বিঘা। 9.5 বিঘা। আচ্ছা, এটা কোন সিজনের ভুট্টা মূলত? এটা হলো আষাঢ় মাস। আষাঢ় মাসের ভুট্টা। হ্যাঁ। আচ্ছা, এই যে এই ভুট্টাগুলা আপনার বিঘা প্রতি কত মন করে হইতে পারে আনুমানিক? বইকের প্রতি 20 মণ হতে পারে। 20 মণ, 18 মণ। 20 মন, 18 মন, 20 মন এরকম হইতে পারে। তাতে এখন মন কেমন? ভুট্টার 1 মন ভুট্টার দাম কেমন? এখন ভুট্টার দাম আছে মনে করেন 1000, 1150। তাতে খরচ কেমন হয় 1 বিঘাতে? বিঘাতে 1010 টাকা। বিঘাতে 1010 খরচ, তাহলে তো মোটামুটি বেশ ভালোই লাভবান ফসল এটা। এই চরের মানুষগুলোর দিন শুরু হয় মাঠে আর শেষ হয় মাটির ঘ্রাণ নিয়েই। চাষাবাদই তাদের মূল অবলম্বন, কখনো ধান, কখনো ভুট্টা, জমির সঙ্গেই তাদের নারীর টান। এই সময়টা ধান কাটার মৌসুম, খেতে পেকে উঠেছে সোনালি ধান, দিগন্তজোড়া শীষের সারিতে যেন ঝিকমিকি সোনার রেখা। কাস্তে হাতে নারী পুরুষ সবাই নেমেছে মাঠে ধান কাটার জন্য। শুরু হয়েছে ধান কাটার এক মহা উৎসব। মাথায় গামছা বাঁধা পুরুষেরা আর তাদের পাশে ঘাম ঝরাচ্ছেন নারীরাও। কেউ ধান কাটছে, কেউ বা কাটা ধানগুলো বেঁধে নিচ্ছে, আবার কেউ মাথায় করে নিয়ে যাচ্ছে ঘোড়ার গাড়ির কাছে। ধানের জমি কি আপনার? আমার জমি না, আমার ওই যে মহাজন, ওই যে এই ধান এখানে কি কি ফসল হয় মূলত? এই দেশে খাজুর লাগাইলে খাজুর হবে, কিন্তু এই দেশে ধান বানাইলে ধান ভালো হবে না। ধান ভালো হবে না? না। পেঁয়াজ রসুন হয় নাকি এদিকে? হ্যাঁ, পেঁয়াজ রসুন হয়? পেঁয়াজ রসুন লাগালে তো হবেই না, সব আইতে লাগবে। কিছু জায়গায় হয়, কিছু জায়গায় হয় না। এটা কি মাটির কারণে হয় না? আপনাদের যে এই জায়গায় ধরেন যে আপনাদের বেশিরভাগ ধরেন ভুট্টা চাষ আর ধরেন যে আউশ ধান। ভুট্টা আর আউশ ওই জায়গায় বেশি। পেয়ারা কি বেশি হবে? এটা পেয়ারা না মানে। এই যে ধান বুনছি জি জি, এই ধান বেশি হয়। ধান কাটা শেষ হলেই শুরু হয় মাড়াই করার পালা। চরের নিজস্ব কায়দায় পাওয়ার টিলার দিয়েই অনেকে শুরু করেছেন ধান মাড়াইয়ের কাজ, যা কিনা চরের কৃষকের নির্ভরযোগ্য সহচর। পাওয়ার টিলারের মাড়াই শেষ হলেই শুরু হয় আরেকটি পরিচিত চিত্র। নারী পুরুষ সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে ধান গাছ ঝেড়ে খড় থেকে ধান আলাদা করার কাজে। রোদ ঝলমল করছে,
কিন্তু গ্রীষ্মকাল মানেই অনিশ্চিত আকাশ, যখন তখন বৃষ্টি নেমে আসার সম্ভাবনা। তাই রোদ উঠলেই শুরু হয় সময়ের বিরুদ্ধে এক দৌড়। সবার চোখে মুখে একটাই চিন্তা, রোদ থাকতে থাকতে শেষ করতে হবে যতটা সম্ভব কাজ। মাঠে, রাস্তার ধারে, বাড়ির উঠানে কিংবা যেখানে জায়গা মেলে সেখানেই চলছে ধান ঝাড়া, খড় শুকানো, বাছাই সহ নানা ধরনের কাজ। প্রত্যেকে ব্যস্ত নিজের কাজে, কিন্তু সেই ব্যস্ততার মাঝেও আছে এক সম্মিলিত ছন্দ। এই চরে শ্রম মানেই একসাথে পথ চলা। নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলে জীবনের রসদ তুলতে। প্রতিটি হাসি, প্রতিটি ক্লান্ত মুখ বলছে সংগ্রামের এক অদৃশ্য কবিতা। শুধু চাষাবাদেই থেমে নেই তারা। কখনো গরু, ছাগল, অন্যান্য পশুপালন এই জনপদের গুরুত্বপূর্ণ একটি অংশ। চরের প্রতিটি কোণেই যেন জীবনের ছাপ। কৃষক, রাখাল, মাটি আর পশুর মেলবন্ধন, এ যেন প্রকৃতির সঙ্গে সহাবস্থানের এক অনন্য অধ্যায়। এই চর কেবল একটি জনপদ নয়, এ যেন জীবনের পাঠশালা, যেখানে নদী বয়ে আনে ভাঙন আর মানুষ গড়ে তোলে টিকে থাকার স্বপ্ন। এই চর শুধু ফসল আর পরিশ্রমের গল্প নয়, এখানে রয়েছে এক প্রশান্ত সবুজ আবরণ। এখানে প্রতিটি বাড়ি যেন এক একটা সবুজ দ্বীপ। প্রতিটি বসতভিটা গাছপালায় ঘেরা, শীতল ছায়ায় ঢাকা প্রতিটি উঠোন। দূর থেকে দেখলে মনে হয় গাছপালার বুকেই দাঁড়িয়ে আছে ঘরগুলো। চরের চারপাশ জুড়েই ছড়িয়ে আছে অসংখ্য গাছপালা। সবুজে ঘেরা এই পরিবেশ যেন গরমের তাপদাহেও রাখে একটু প্রশান্তির ছায়া। ফেরিওয়ালা, গ্রাম বাংলার কোলে বেড়ে ওঠা সকল কিশোর কিশোরী, তরুণ তরুণীর মুখে ফুটে ওঠা এক ফোঁটা হাসির নাম ফেরিওয়ালা। গ্রাম থেকে গ্রাম পেরিয়ে প্রতিটি বাড়িতে পৌঁছে দেন প্রয়োজনীয় জিনিস, খেলনা এবং কসমেটিক সামগ্রী। কালের বিবর্তনে, আধুনিকতার ছোঁয়ায় হয়তো একদিন হারিয়ে যাবে এই হাসিমাখা সোনালি দিন। চরের জীবন মানেই প্রতিদিনের এক কঠিন সংগ্রাম। নদীর ভাঙন, যোগাযোগের সীমাবদ্ধতা আর প্রকৃতির চোখ রাঙানির মধ্যেই চলতে হয় জীবনের লড়াই। কিন্তু এই প্রতিকূলতার মাঝেও এক আশার আলো হয়ে আছে শিক্ষা। এই চরে আছে স্কুল, মসজিদ এবং মাদ্রাসা। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কেবল বিদ্যালয় নয়, এগুলো চরবাসীর স্বপ্নের ঘর। কিন্তু প্রতিকূলতার মাঝেও এক আশার আলো হয়ে রয়েছে শিক্ষা। শিশুরা স্কুলে যায় ছোট ছোট পা ফেলে, কাঁধে বইয়ের ব্যাগ, মুখে স্বপ্নের হাসি।
হাটবাজার ছোট হলেও প্রাণবন্ত। বিক্রেতারা হাসি মুখে ডাক দেয়, ক্রেতারা গল্প করে। কেউ বাজার করে কাছের হাট থেকে, কেউ বা শহরের ফরিদপুর থেকে এসে ফিরে সন্ধ্যায়। চরের প্রধান বাহন ঘোড়ার গাড়ি। সারি সারি ঘোড়ার গাড়ি যেন জীবনের চাকায় ঘুরে চলে। এই ঘোড়ার গাড়ি কারো জীবনযাত্রা, কারো স্বপ্নপূরণ। কেউ ভাড়ায় মোটরসাইকেল চালায়, কেউ বা নিজের পয়সা বাঁচাতে চালায় সাইকেল। এসব বাহনেই চলে চরের জীবনের প্রতিদিনের কাহিনী। আটত্রিশদার চর, এটা শুধু একখানা চর নয়, এটা যেন ভালোবাসার নাম। এখানে মানুষ আছে যারা কষ্ট করে বাঁচে, কিন্তু সুখে মরে না। এখানে প্রকৃতি, শ্রম আর ভালোবাসা মেরে গড়ে তুলেছে এক অসাধারণ জীবনের গল্প। গ্রীষ্মের কাঠফাটা রোদ আর শত ক্লান্তি উপেক্ষা করে পরিশ্রম করে যাচ্ছে এই চরের মানুষগুলো। সোনার ধান ফলে এই মাটিতে। আউশ, আমন, বোরো, ইরি, প্রায় সব ধরনের ধানই ফলে বিস্তীর্ণ এই চরের মাটিতে। এক একটা মৌসুমে এক একটা ধান যেন এক একটা গল্প, কোনোটা আনন্দের, কোনোটা বা আক্ষেপের। নদীর ধারে বসত হলেও তারা ভয় পায় না, কেননা এই চরবাসী জানে জীবন মানে সংগ্রাম, আর সেই সংগ্রামে তারা জয়ী হবেই। টিনের ঘর, কোথাও একচালা, কোনোটা বা চৌচালা। ঘর সাদামাটা হলেও বিস্তীর্ণ এই চরের মানুষগুলোর মন ভীষণ রকমের রঙিন। বাড়িগুলো ইটের না হলেও এখানে বাতাসে মিশে আছে শান্তি আর ভালোবাসার পরশ। প্রকৃতি যেন প্রতিটি ঘরের জানালায় এসে হাত রাখে, ভোরের আলোয়, কখনো বা সন্ধ্যার বাতাসে। এটা কি পুরান বাজার না নতুন বাজার? এটা এটা নতুন হাট। আর পুরান হাটটা কোন দিকে? আরো এই সাইডে যাওয়া লাগে না ভিতরে? এই চরের নারীরাও পিছিয়ে নেই। তারা মাঠে যায়, খড় তোলে, গরুকে খাওয়ায়।
মাঠে ফসল ওঠানোর সময় যেন উৎসব চলে। ছোট বড় সবাই মিলে কাজ করে মুখে হাসি নিয়ে। হাসি ঠাট্টায় ভরে ওঠে মাঠ। কেউ ফসল বয়ে আনে কাঁধে করে, কেউ বা গুছিয়ে রাখে ওঠানে। বিস্তীর্ণ ওই চরের বুকে প্রতিটি বাড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে এক একটি জায়গায়। কিন্তু প্রতিটি ঘরের পাশেই সবুজ মাঠ। এ যেন এক সবুজের মায়া। সন্ধ্যাবেলায় মাঠের ধারে বসলেই মনে হয় এই পৃথিবীতে আর কিছুই বুঝি চাইবার নেই। গরু, ছাগল, ভেড়া এই পশুগুলোকে তারা সন্তানসম ভালোবাসে। তাদের জন্য খড় জোগাড় করতে ছুটে চলে নারী পুরুষ উভয়ে। প্রতিটি পশুই যেন পরিবারের সদস্য। তারা রোগে পড়লে মন খারাপ হয়, আর দুধ দিলে যেন সন্তানের মতোই আনন্দ হয় বুকে। সকালবেলা যখন সূর্য ওঠে, পুরো চরটা যেন সোনালি রঙে ঢেকে যায়। শুধু মানুষ নয়, পাখিরাও যেন গান গায় এখানে। প্রকৃতি যেন ভালোবেসে আশ্রয় দিয়েছে এই মানুষগুলোকে। বাতাসে আছে মাটির গন্ধ, ঘাসে আছে শিশিরের কমলতা। চারপাশে শুধু মাঠ আর নদীর জল। দূরে কোথাও কোনো গাছের নিচে ছায়া, কোথাও ধানের গন্ধ মেশানো বাতাস। এই চরের মানুষগুলো সারাদিন খেটে চলে। মাঠে ফসল ফলায়, ধান, গম, ভুট্টা, খেসারি, সরিষা, আরও কত ধরনের ফসল। এই মাঠ যেন তাদের সন্তান সম। চোখে মুখে ভালোবাসা নিয়ে তারা আগলে রাখে প্রতিটি চারা। প্রতিটি মৌসুমেই তাদের মুখে শোনা যায় একটাই কথা, ফসল ভালো হলেই ভালোভাবে চলবে ছোট্ট এই পরিবার। ভুট্টার মোটা ডাঁটাগুলোও গুছিয়ে রাখে সবকিছুই হাসি মুখে। সংসার যেন চলে এক অদৃশ্য বন্ধনে, যেখানে পুরুষ আর নারী একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে গড়ে তোলে এক সংগ্রামী জীবন। প্রিয় বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গ্রাম বাংলার রূপ, সৌন্দর্য ও বৈচিত্র্য নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।